বন্ধুরা, কল্পনা করুন আপনার নিজের ঘরে রাখা সম্পদ যদি আপনাকে বিদেশের লকারে রাখতে হয় এবং প্রয়োজনে সেটা ফেরত পেতে আপনাকে অন্যের দয়ার উপর নির্ভর করতে হয়, তাহলে আপনার অনুভূতি কেমন হবে? ঠিক এই অস্বস্তিকর পরিস্থিতি থেকেই বেরিয়ে এলো ভারত। 2026-এর মার্চ মাস নাগাদ ভারত তার ইতিহাসের অন্যতম বৃহত্তম গোল্ড রিপেট্রিয়েশন মিশন সম্পন্ন করেছে। 104 টন সোনা ফিরে এসেছে আমাদের ঘরের মাটিতে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কেন এই চরম পদক্ষেপ? পৃথিবী কি কোনো বড় ফিনান্সিয়াল ওয়ার বা আর্থিক যুদ্ধের দিকে এগোচ্ছে? আজকের এই বিশেষ পর্বে আমি সুশোভন আপনাদের সামনে উন্মোচন করব ভারতের এই মাস্টার স্ট্রোকের পেছনের ভূ রাজনৈতিক রহস্য। বন্ধুরা, আপনারা স্ক্রিনে এই হেডলাইনটি দেখতে পাচ্ছেন। এখানে স্পষ্ট বলা হয়েছে যে বিশ্বস্ততা বা গ্লোবাল ট্রাস্ট কমে যাওয়ার কারণেই আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সোনা ফেরানোর কাজ ত্বরান্বিত করেছে। বর্তমানে ভারতের মোট গোল্ড রিজার্ভের প্রায় 77% এখন আমাদের দেশের নিজস্ব ভল্টে রয়েছে। আজ থেকে মাত্র কয়েক বছর আগেও আমাদের অধিকাংশ সোনা গচ্ছিত থাকতো ব্যাঙ্ক অফ ইংল্যান্ড বা BIS এর মতো বিদেশি সংস্থায়। কিন্তু এখন পরিস্থিতি আমূল বদলেছে। কেন এই নাটকীয় পরিবর্তন? কারণ আজকের এই অস্থির পৃথিবীতে ফিনান্সিয়াল সভারেনিটি বা আর্থিক সার্বভৌমত্ব কোনো বিলাসবহুল শব্দ নয়, বরং এটি একটি সার্ভাইভাল স্ট্র্যাটেজি বা টিকে থাকার লড়াই। যখন থেকে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো রাশিয়ার প্রায় $300 বিলিয়ন বেশি বিদেশি সম্পদ বা ফরেন অ্যাসেটস ফ্রিজ করেছে, তখন থেকেই ভারতের মতো উদীয়মান শক্তিগুলো সতর্ক হয়ে গেছে। এই ঘটনা বিশ্বজুড়ে একটা পরিষ্কার বার্তা দিয়েছে। যদি কোনো কারণে আপনি পশ্চিমী দেশগুলোর সিদ্ধান্তের বিরুদ্ধে যান, তবে তারা আপনারই জমানো সম্পদকে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দুবার ভাববে না। ভারত খুব গভীরভাবে বুঝতে পেরেছে যে আপনার সম্পদ যদি বিদেশের মাটিতে থাকে, তবে সেটি আসলে আপনার পূর্ণ নিয়ন্ত্রণে নেই। সেটি কার্যত সেই দেশের কাছে জিওপলিটিক্যাল হোস্টেজ বা জিম্মি হয়ে আছে। তাই সংকটের সময়ে যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এবং বিদেশের রাজনৈতিক চাপের কাছে মাথা নত করতে না হয়, সেই লক্ষ্যেই ভারত তার গোল্ড রিজার্ভ ফিরিয়ে আনছে। এটি কেবল কিছু ধাতব খণ্ড ফিরিয়ে আনা নয়, এটি আসলে আমাদের ন্যাশনাল সিকিউরিটি নিশ্চিত করার এক নিঃশব্দ লড়াই। আসুন এবার কিছু নিরেট তথ্যের বা হার্ড ডেটার দিকে নজর দিই, যা শুনলে আপনি বুঝতে পারবেন ভারত কতটা গোপনে এবং নিপুণভাবে এই কাজ সম্পন্ন করেছে। বর্তমানে ভারতের মোট গোল্ড রিজার্ভ বা স্বর্ণ মজুদের পরিমাণ হল 880.52 মেট্রিক টন। এর মধ্যে চমকপ্রদ তথ্যটি হল 680 মেট্রিক টন সোনা এখন ভারতের নিজস্ব মাটির নিচে সুরক্ষিত ভল্টে রয়েছে। ভাবুন একবার, গত 3 বছরে ভারত প্রায় 378 মেট্রিক টন সোনা বিদেশের মাটি থেকে নিজেদের জিম্মায় নিয়ে এসেছে। এটি কোনো সাধারণ মুভমেন্ট নয়, এটি একটি পরিকল্পিত স্ট্র্যাটেজিক শিফট। অন্যদিকে ভারতের সামগ্রিক ফরেক্স রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার এখন $691 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এই বিশাল ভাণ্ডারের দিকে তাকালে আপনি দেখবেন এর 16.7% হলো সোনা। অথচ মাত্র কয়েক মাস আগেও সোনার এই শেয়ার ছিল 14% আশপাশে। এর মানে কি? এর মানে হলো ভারত কেবল সোনা বিদেশের থেকে দেশের ভল্টে ফিরিয়ে আনছে না, বরং আন্তর্জাতিক বাজার থেকে প্রতিনিয়ত নতুন সোনা কিনছে এবং নিজের আর্থিক ভাণ্ডারে সোনার গুরুত্ব ক্রমাগত বাড়িয়ে চলেছে। কেন ভারত এই পথে হাঁটছে? কারণ ভূরাজনীতির জটিল অঙ্কে ফিয়েট কারেন্সি বা কাগজের নোটের দাম মুদ্রাস্ফীতি বা রাজনৈতিক অস্থিরতার কারণে যে কোনো সময় কমতে পারে। কিন্তু ফিজিক্যাল গোল্ড বা বাস্তব সোনার মূল্য যে কোনো বিশ্ব সংকটের সময় বা গ্লোবাল ক্রাইসিসের চরম মুহূর্তেও ধ্রুবক থাকে। মূলত ডলারের ওপর থেকে অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে নিজের পকেটকে ক্রাইসিস প্রুফ করাই হলো ভারতের আসল লক্ষ্য। স্ক্রিনে থাকা এই নিউজ আর্টিকেলটি খুব ভালো করে লক্ষ্য করুন। এখানে একটা প্যাটার্ন বা ছক লুকিয়ে আছে। ভারত গত টানা 3 বছর ধরে প্রতিবার 100 মেট্রিক টনের বেশি সোনা দেশে নিয়ে আসছে। এর পেছনের সবথেকে বড় ড্রাইভিং ফোর্স বা চালিকা শক্তি হলো জিওপলিটিক্যাল রিস্ক। গত কয়েক বছরে ইউক্রেন যুদ্ধ বা মিডল ইস্টের ক্রমবর্ধমান সংঘাত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পশ্চিমের দেশগুলো বা তথাকথিত গ্লোবাল পাওয়ার্স
যে কোনো সময় রাজনৈতিক স্বার্থে আপনার ফিনান্সিয়াল জুগুলার ভেন বা আর্থিক গলা টিপে ধরতে পারে। বর্তমানে আমরা যে বিশ্ব ব্যবস্থায় বাস করছি সেখানে নামমাত্র রুলস বেসড অর্ডার থাকলেও বাস্তবে তার অস্তিত্ব সংকটে। পৃথিবী এখন দ্রুত একটি অ্যানার্চি বা চরম অরাজকতার দিকে এগোচ্ছে, যেখানে মাইট ইজ রাইট, অর্থাৎ যার শক্তি আছে সেই নিয়ম বানায়। আমেরিকা যেভাবে রাশিয়ার উপর নজিরবিহীন ইকোনমিক স্যাংশন চাপিয়েছে এবং রাতারাতি তাদের বৈশ্বিক লেনদেন ব্যবস্থা বা সুইফট সিস্টেম থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, তাতে ভারতের মতো দেশগুলোর জন্য বিপদ সংকেত বেজেছে, যারা সবসময় নিজেদের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতা বজায় রাখতে চায়। ভারত আজ একটি রিয়েলিস্ট অ্যাক্টর। আমরা আবেগ দিয়ে নয় বরং বাস্তব দিয়ে বিশ্বকে দেখি। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা যখন ক্ষমতায় থাকেন তখন তাদের আনপ্রেডিক্টেবল পলিসি বা অনিশ্চিত বিদেশ নীতি এবং কথায় কথায় ট্যারিফ ওয়ারের হুঁশিয়ারি আন্তর্জাতিক বাজারকে অস্থির করে তোলে। এমতাবস্থায় আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ রক্ষা করার সবচেয়ে নিরাপদ উপায় হলো বিদেশের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের সার্বভৌম সম্পদ বা সভারেন অ্যাসেটস অর্থাৎ সোনা নিজেদের ভল্টে ফেরত আনা। কারণ সোনা যখন নিজের হাতে থাকে তখন পৃথিবীর কোনো দেশ আপনাকে ব্ল্যাকমেল করতে পারে না। এখন অনেকের মনে একটি স্বাভাবিক প্রশ্ন উকি দিতে পারে, যে ব্যাংক অফ ইংল্যান্ডকে সারা পৃথিবী সবচেয়ে নিরাপদ মনে করে সেখান থেকে হঠাৎ সোনা সরানোর প্রয়োজন কেন পড়ল? উত্তরটি লুকিয়ে আছে সেফ কাস্টডি বনাম অ্যাসেট সিজের এই সূক্ষ্ম পার্থক্যের মধ্যে। দেখুন, যখন আমরা বিদেশের ভল্টে সোনা রাখি তখন কিন্তু তারা তা বিনামূল্যে করে না। আমাদের স্টোরেজ ফি এবং মোটা অঙ্কের ইন্স্যুরেন্স বাবদ প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এই সম্পদের ওপর আমাদের কোনো কুইক অ্যাক্সেস বা তাৎক্ষণিক অধিকার থাকে না। যদি কাল কোনো বড় ধরনের গ্লোবাল ইমার্জেন্সি তৈরি হয় তবে সেই সোনা ভারতের মাটিতে নিয়ে আসা লজিস্টিক্যালি প্রায় অসম্ভব হয়ে পড়ে। একবার গভীরভাবে কল্পনা করুন তো, ভবিষ্যতে কোনো বড় ভূরাজনৈতিক দ্বন্দ্বে ভারত যদি পশ্চিমাদের সব শর্ত মেনে না নেয় তবে তারা কি আমাদের সোনা সহজেই ফেরত দেবে? রাশিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে তাদের রিজার্ভকে কার্যত বন্ধক বানিয়ে ফেলা হয়েছে। ভারত এখন আর কোনো নির্দিষ্ট ব্লকের ব্যান্ড ওয়াগনিং বা কারোর লেজুর বৃত্তি করতে চায় না। আমরা সেই পুরনো বাইপোলার ওয়ার্ল্ড বা দ্বিমেরুর বিশ্বের রাজনীতির থেকে বেরিয়ে এসেছি। আজ ভারত নিজেকে একটি মাল্টিপোলার বিশ্বের স্বাধীন স্তম্ভ হিসেবে গড়ে তুলেছে। আমাদের সিদ্ধান্তগুলো এখন আর ওয়াশিংটন বা লন্ডন দ্বারা নিয়ন্ত্রিত হবে না। তাই ভারতের মুম্বাই বা নাগপুরের ভল্টে রাখা এই সোনা এখন আমাদের কেবল সম্পদ নয়, এটা আমাদের স্ট্র্যাটেজিক শিল্ড। সোনা যখন নিজের ঘরের ভল্টে থাকে তখন ভারতের দর কষাকষির ক্ষমতা বা বার্গেনিং পাওয়ার আন্তর্জাতিক মঞ্চে বহুগুণ বেড়ে যায়। এটিই হলো নতুন ভারতের প্রকৃত শক্তির পরিচয়। স্ক্রিনে থাকা এই নিউজ রিপোর্টটি লক্ষ্য করুন। এখানে ভারতের ফরেক্স রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে সোনার ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে একটি গভীর আলোচনা করা হয়েছে। আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তবে বুঝব যে পৃথিবী এখন ডলারাইজেশন বা ডলারের উপর একচ্ছত্র নির্ভরতা কমানোর এক সূক্ষ্ম অথচ অত্যন্ত শক্তিশালী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে চীন তাদের নিজস্ব ফিনান্সিয়াল মেসেজিং সিস্টেম বা সিআইপিএস তৈরি করে ডলারের বিকল্প খুঁজছে, অন্যদিকে আমেরিকা তাদের ডলারের বৈশ্বিক শক্তিকে একটা ভূরাজনৈতিক অস্ত্র বা উইপনাইজেশন অফ কারেন্সি হিসেবে ব্যবহার করছে। তারা যখন খুশি যে কারো ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে তাদের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। ভারত ঠিক এখানেই এক অনন্য এবং কৌশলী অবস্থানে দাঁড়িয়ে আছে। আমরা ব্রিক্স এবং কোয়াড এই দুই বিপরীতধর্মী মেরুর সাথে ভারসাম্য বা ডিপ্লোম্যাটিক ব্যালেন্সিং বজায় রেখে চলেছি। কিন্তু মনে রাখবেন, আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের ভারসাম্য রক্ষা করতে হলে নিজের পকেট বা অর্থনৈতিক ভিত্তি অত্যন্ত মজবুত হতে হয়। যখন গ্লোবাল মার্কেটে কোনো অয়েল শক বা হঠাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাবে কিংবা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন দেখা দেবে, তখন এই সোনা ভারতকে অর্থনৈতিক পতন বা ফিনান্সিয়াল কোলাপস থেকে রক্ষা করবে। আমেরিকা হয়তো আমাদের তাদের নিজস্ব ব্লকের দিকে টানার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সোনা নিজের নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে ভারত বিশ্বকে এই স্পষ্ট বার্তা দিয়েছে
যে আমাদের সম্পদ এবং আমাদের সার্বভৌমিক সিদ্ধান্ত কোনো বৈদেশিক শক্তির চাপের কাছে নতি স্বীকার করবে না। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম পৃথিবী আজ এক চরম অরাজকতা বা এনার্জির দিকে এগোচ্ছে। এই নতুন বিশ্ব ব্যবস্থায় একটা নিষ্ঠুর সত্য বারবার প্রমাণিত হচ্ছে, যার শক্তি আছে শেষ পর্যন্ত জয় তারই হবে, যেটিকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলি মাইট ইজ রাইট। ভারত আজ কেবল একটি সাধারণ মধ্যম শক্তি বা মিডল পাওয়ার নয়, আমরা এখন বিশ্ব রাজনীতির সেই সুইং স্টেট যার অবস্থান ঠিক করে দেয় বৈশ্বিক ক্ষমতার তুলাদণ্ড কোন দিকে ঝুঁকবে। লন্ডনের ভল্ট থেকে সোনা ভারতের মাটিতে ফিরিয়ে আনা কেবল একটি অর্থনৈতিক পদক্ষেপ নয়, এটি আসলে বিশ্বমঞ্চে ভারতের একটি স্টেটমেন্ট অফ পাওয়ার বা শক্তির ঘোষণা। আন্তর্জাতিক ব্যবস্থা বা ইন্টারন্যাশনাল অর্ডার কেবল তাদেরই সম্মান করে এবং তাদেরই কথা শোনে যারা নিজেদের সুরক্ষা ও স্বার্থ রক্ষা করার ক্ষমতা নিজেরা রাখে। ভারত আজ সেই সেলফ হেল্প বা আত্মনির্ভরতার পথেই অত্যন্ত সাহসিকতার সাথে হাঁটছে। আমরা আর আমাদের সার্বভৌম সম্পদের নিরাপত্তার জন্য অন্যের দয়া বা বিদেশি কাস্টোডিয়ানের উপর নির্ভর থাকতে রাজি নই। এই 104 টন সোনা ফিরিয়ে আনা কেবল একটি সংখ্যার পরিবর্তন নয়, এটা সেই নতুন ও আত্মবিশ্বাসী ভারতের প্রতিফলন যা আজ বিশ্বমঞ্চে কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস রাখে। আমরা স্পষ্ট বুঝিয়ে দিয়েছি যে ভারত তার নিজের শর্তে চলবে। যখন গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেমকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন আমাদের এই স্বর্ণভাণ্ডার আমাদের জন্য একটি স্ট্র্যাটেজিক ইন্স্যুরেন্স হিসেবে কাজ করবে। এটি হলো অদ্ভুত অথচ বাস্তব সত্য। যে দেশ তার সম্পদ রক্ষা করতে জানে, সেই দেশই ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। বন্ধুরা, ভারতের এই বিশাল পদক্ষেপ নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় এই সিদ্ধান্ত ভারতকে ভবিষ্যতে কোনো বড় নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচাবে, নাকি এর পেছনে আরও বড় কোনো অর্থনৈতিক কারণ আছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে সবাই ভারতের এই বীরত্বের গল্প জানতে পারে। ভূরাজনীতির এমন আরও রোমাঞ্চকর এবং গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে। আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।